আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে পৃথিবীতে প্রথম মানব, প্রথম মানুষের সিনার ভিতরে আল্লাহ রূহ ফুঁক দিবেন। যেই দিনটা আল্লাহ তাআলা রূহ ফুঁক দিয়েছিলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস জান্নাতে ঢুকাইছিলেন, সেই দিনটাও ছিল আশুরার মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে, জান্নাতে দেওয়ার পরে আল্লাহর কুদরতি ভাবে যখন একটা ফয়সালা হয়ে গেল, যেদিন আল্লাহ তাআলা আদম এবং হাওয়া উভয়জনকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, এই দিনটাও ছিল আশুরার মুহররমের 10 তারিখ। শুধু তাই না, আল্লাহ তাআলা আদম এবং হাওয়া উভয়জনকে দুনিয়াতে পাঠানোর পরে 100 বছর আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার গুনাহগুলা ক্ষমা করে আমাকে তুমি মাফ করে দাও, আমার মাঝে এবং আমার স্ত্রীর মাঝে আপনি দেখা সাক্ষাৎ করায়া দেন। সুবহানাল্লাহ বলে এই যে দোয়া করেছিলেন, আমাদের নবীর উসিলা নিয়ে দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাদের নবীর বরকতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কয়েকটা বাক্য শিক্ষা দিলেন। যেই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা এই দোয়া যখন আদম আলাইহিস সালাম করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। দোয়াটা তিনি করেছিলেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আমরাও সবসময় এই দোয়ার মধ্যে আমরা করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের উপর জুলুম করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি রহম না করেন, যদি আপনি মাফ না করেন, তাহলে আমরা খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই বাক্যগুলো আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন। তিনি যখন এই বাক্যগুলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। যেই দিন দোয়াটা আল্লাহ তাআলা কবুল করলেন, সেই দিন ছিল এই পবিত্র মুহররম মাসের 10 তারিখ। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে গত সপ্তাহে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশাল তার রাম সম্প্রদায় থেকে তাকে মুক্তি দিয়া সমস্ত জালিমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে তার জাহাজটাকে জুদি নামক পাহাড়ে আল্লাহ তাআলা ঠেকাইয়া দিলেন। সমস্ত মুশরিকদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। ইমানদারদের পথকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিলেন।
আল্লাহ তাআলা যেই দিন এই ঘটনাটা ঘটাইছিলেন, ওনার জাহাজটা যেই দিন জুদি নামক পাহাড়ে গিয়া ঠেকেছিল, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। তাহলে আদম আলাইহিস সালামের এত কিছু পাইলাম মুহররম মাসের 10 তারিখ। শুরুর মানব, পৃথিবীর সবচেয়ে প্রথম মানব আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পাইলাম আল্লাহ তাআলা ওনাকেও বিশাল মুসিবত থেকে মুক্তি দিয়েছেন। তাহলে এই দিনটার গুরুত্ব মর্যাদা আছে না নাই? 3 নম্বরে আল্লাহ তাআলা